আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে এখন দেখাবো স্টার কানেকশন ডেল্টা ডেল্টা কয়েল চেক 3 ফেজ মোটর টার্মিনাল বক্স ওপেন করবেন। ওপেন করার পর আপনি কিভাবে কানেকশন করবেন, কিভাবে কয়েল চেক করবেন, A to Z দেখাবো। আজকে মোটরে কি কি করতে হয় সব কিছু দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখানে আমি কিছু অ্যানিমেশন দিছি, এগুলাও দেখেন। তারপরে টার্মিনালে চলে যাচ্ছি সরাসরি। এখন টার্মিনালে যাওয়ার সময় দেখেন এখানে আমাদের যে মোটরের আপনার কভার খুলবেন। মোটরের টার্মিনাল বক্সের কভার খোলার পর আপনার টার্মিনালের U1 V1 W1 U2 V2 W2 এগুলো হচ্ছে কয়েলের নাম্বারিং। তো আমরা জাম্পারিং করে দিব U2 V2 W2। এই তিনটা হচ্ছে আমার কয়েলের অপর প্রান্ত, অপর পাশের তিনটা আমি জাম্পারিং করে দেব। তাহলে আমার স্টার হয়ে গেল। স্টার কানেকশনের জন্য জাম্পারিং করে দিলাম। এখন আমরা ফেজ কানেক্ট করব। ফেজ কানেক্ট করতে হলে L1 দিলাম U1 এ, L1 দিলাম U1 এ। এখন আমরা দিব হচ্ছে L2 U1 এ, আমরা কিন্তু ফেজ 1 দিছি। এখন দিব V2 তে, V1 এ L2 yellow কালার ওয়ার দিছি। তারপরে দিব আমরা W1 এ ব্লু কালার ওয়্যার দিব L3। তাহলে আমরা কানেকশন হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর কিংবা সার্কিট ব্রেকার যাই অন করি, আমার মোটর কিন্তু চালু হয়ে যাবে। এখন আমরা এই মোটরটার কয়েল যদি চেক করতে যাই, তাহলে আমরা কি করব, এইখান থেকে যে জাম্পারিংগুলো আছে এগুলো ছুটে দিব, এবং জাম্পারিংয়ের পাশাপাশি যে পেজ তিনটা আছে সেগুলো আমরা খুলে ফেলবো। জাম্পারিংগুলো হয়তো প্লেট আকারে থাকে, আমরা খুলে দিব। খোলার পর আমরা একটা মাল্টিমিটার কিংবা যার কাছে যে মিটার আছে নিয়ে আমরা U1 U2, এটা হচ্ছে একটা কয়েল, U1 U2 একটা কয়েল, এই U1 এ একটা তার দিব, U2 তে একটা তার দিব মিটারের দিয়ে। সাথে আমরা রেজিস্ট্যান্স চেক করব। আপনার মিটারে দেখবেন যে কত রেজিস্ট্যান্স দেখায়, 3 থেকে 10 পর্যন্ত দেখানোর কথা। যদি একটু বেশি হয়তো 10, 4, 5, 6, 7 এরকমই দেখাবে। যদি আপনার অনেক বেশি কম বেশি থাকে তাহলে আপনার কয়েলে প্রবলেম আছে। তারপর হচ্ছে আপনি দেখবেন V1 এবং V2 চেক করবেন, এটা হচ্ছে একটা কয়েল। তো V1 V2 চেক করার পর তারপর যে W1 W2, এটা হচ্ছে একটা কয়েল। তো আপনার কয়েল চেক করার সময় আপনার একটা জিনিস খেয়াল করবেন যে আপনার তিনটা কয়েলে কি সেম রেজিস্ট্যান্স দেখাচ্ছে কিনা। নয়তো কিছু কম বেশি আছে, সমস্যা নাই। আবার যদি অনেক কম বেশি হয় তাহলে প্রবলেম। আপনার কয়েলে যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে অনেক বেশি দেখাবে, অনেক বেশি রেজিস্ট্যান্স দেখাবে যদি কয়েল কেটে যায় কিংবা কয়েল পুড়ে যায়। আর যদি শর্ট হয়ে যায় তাহলে অনেক কম দেখাবে, অনেক